হাই ডিভাইন ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি প্রত্যেকে ভালো আছো। চলে এসেছি আরও একটা রিডিং নিয়ে তোমাদের জন্য। তোমার মোবাইল স্ক্রিনে এই রিডিং পৌঁছেছে মানে অবশ্যই রিডিং তোমার জন্য, তাই অবশ্যই এনার্জি ক্লেম করবে। আমার এনার্জির সাথে কানেক্ট করার জন্য অবশ্যই কমেন্টে 555 লিখে এনার্জি ক্লেম করতে ভুলবে না। অবশ্যই চ্যানেলটাকে ফলো এবং সাবস্ক্রাইব করবে। চলো দেখে নিই ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে। কিছু এমন কোনো মানুষ যারা তোমার লাইফে ইন্টারফেয়ার করেছে, যারা তোমার লাইফে প্রচুর পরিমাণ একটা নেগেটিভিটি দিতে চেয়েছে এবং দিয়েও ছিল তারা পাস্টে। তো তাদের কিছু হিডেন সিক্রেট, তাদের কিছু ইন্টেনশন, কিছু মেসেজ চ্যানেলিং হচ্ছে। তো চলো দেখে নিই ডিভাইন এনার্জি তোমাকে কি মেসেজ দিতে চাইছে, কি বিষয়ে তোমার জানা দরকার, কোন বিষয়ে। অবশ্যই এনার্জি ক্লেম করতে কিন্তু কমেন্টে টাইপ করবে 555। ওকে, চলো দেখে নিই। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, প্লিজ গাইড করো কি মেসেজ আছে। ডিয়ার ডিভাইন এনার্জি, ডিয়ার অ্যানসিস্ট্যান্ট, ডিয়ার স্পিরিট গাইড, ডিয়ার এঞ্জেলস, প্লিজ গাইড করো। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, প্লিজ গাইড করো। ওকে, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, প্লিজ গাইড করো কি মেসেজ আছে আমার ভিউয়ার্সের জন্য। ডিয়ার ডিভাইন এনার্জি, প্লিজ গাইড করো। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, প্লিজ গাইড করো। থ্যাংক ইউ সো মাচ। ওকে, key message. Okay, 7 of Wands, 9 of Cups. Okay, the Chariot. Okay, energy ভীষণ হাই। Okay, King of Cups, 4 of Cups. Okay, কি মেসেজ আছে ইউনিভার্স, প্লিজ গাইড করো ডিয়ার ডিভাইন এনার্জি। ওকে, রিভার্স। ওকে, 8 of Wands, Spirit. Okay, ওয়াও, অনেকগুলো এসেছে এখানে। সো এতগুলো তো নেব না একসাথে। চলো, প্লিজ ইউনিভার্স গাইড করো কি মেসেজ আছে আমার ভিউয়ার্সের জন্য। ডিয়ার ডিভাইন এনার্জি, প্লিজ গাইড করো। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, প্লিজ গাইড করো কি মেসেজ রয়েছে। ওকে, ওকে, 6 of Pentacles. Okay, 6 of Pentacles. The Sun. Okay, breaking. Okay, চলো। এখানে কিছু নেগেটিভ মানুষজনের ইন্টেনশন উঠে এসেছে এবং এই সমস্ত মানুষ যারা যারা তোমাকে সবসময় নেগেটিভিটি দিয়েছে, তারা তাদের এই মুহূর্তে কারেন্ট কিছু সিচুয়েশন যে নেগেটিভিটিগুলো তোমাকে দিয়েছে, প্রচুর পরিমাণ নেগেটিভিটি দিয়েছে তোমাকে, সেটা যে কোনো ক্ষেত্রে হতে পারে। তোমার লাইফের এই সমস্ত গ্রোথকে আটকানোর জন্য নেগেটিভিটি দিয়েছে প্রচুর পরিমাণ। এখানে কোনো নেগেটিভ স্পেল হতে পারে, নেগেটিভ ইন্টেনশন দ্বারা কোনো কাজ, এমন কোনো কাজ যাতে তোমার লাইফের পজিটিভিটিগুলো আটকে যায়, এমন কিছু যাতে তোমার লাইফে তুমি এগিয়ে যেতে না পারো, গ্রোথ আটকে যায়, সেটা যে কোনো ক্ষেত্রে হতে পারে। তো এখানে কিন্তু সেই যে নেগেটিভিটি তোমাকে দিয়েছে সেগুলো কিন্তু তাদের জীবনে রিভার্স গেছে। এখানে 7 of Swords, কোনো নেগেটিভ স্পেল হতে পারে। ওকে, তাদের লাইফেও কিন্তু কোনো না কোনো ক্ষেত্রে, কোনো না কোনো জায়গায় ব্লকেজ আনছে। তাদের লাইফেও কোনো এমন কিছু সিচুয়েশান চলছে যেটা তাদের লাইফকেও ডিস্টার্ব করছে, যেটা তারা কখনো আনএক্সপেক্টেড, তাদের কাছে তারা কখনো এক্সপেক্ট করেনি যে তাদের লাইফেও এরকম কিছু ঘটতে পারে, বা তাদের লাইফেও কোনো কিছু থেমে যেতে পারে, কোনো রকম গ্রোথ থেমে যেতে পারে।
যা এত লম্বা সময় ধরে যারা এত সুন্দরভাবে নিজের লাইফে ইকুয়াল গিভ অ্যান্ড টেক করছিল, বা কোনো রকম সমস্ত দিক থেকে স্টেবিলিটি, সর্বদিক থেকে পজিটিভ রেজাল্ট তারা পাচ্ছিল। তো এখানে রিভার্স এসেছে, এই সমস্ত নেগেটিভিটি, নিজেদের কর্মের যে নেগেটিভিটি সেটা তারা তাদের লাইফে নিজেরাই ক্রিয়েট করেছে, এবং তাদের জীবনে সেই যে নর্মাল স্মুথনেস যে ব্যাপারটা, যেটা স্মুথলি তাদের জীবনকে সুন্দরভাবে গ্রো করতো, সেখানে কিন্তু প্রচুর রকম ডিস্টারবেন্স ক্রিয়েট হয়েছে, কারণ এই সমস্ত নেগেটিভিটি তাদের লাইফে ফিরে গেছে। ওকে, দেন এখানে প্রচুর পরিমাণ কনফিউজড, তারা ভীষণ কনফিউজড হয়ে গেছে, তারা কি করবে, বা তাদের লাইফে এমন কিছু তারাও কোনো রকম এরকম হার্ট ব্রেকিং সিচুয়েশনের মধ্যে দিয়ে ফেস করছে, তাদের লাইফেও কোনো রকম এমন কোনো সম্পর্কের ক্ষেত্রে হোক বা রিলেশনশিপের ক্ষেত্রে বিশেষ করে, যেটা তাদের কাছে আনএক্সপেক্টেড, যেটা কখনো ভাবেনি এরকমটা তাদের সাথে হবে, তো তাদের লাইফে এরকমটা হতে পারে। বাট এখানে তাদের নিজেদের কার্মা, তারা নিজেরা যা কিছু ক্রিয়েট করেছে নেগেটিভিটি দিয়ে, সেই সমস্ত কার্মা তাদের কাছে ব্যাকফায়ার হয়েছে, এবং হতাশ, নিরাশ, একদম মানে যেটা তাদের কাছে আনএক্সপেক্টেড, যেটা তাদের লাইফে হবে এটা তাদের কাছে একদম ভাবনার বাইরে ছিল, এবং সেই সিচুয়েশান কিন্তু তাদের লাইফে কিন্তু মুভ করেছে, কারণ এখানে কার্মা অলরেডি কিন্তু তাদেরকে ফল দিতে শুরু করেছে। মানে স্মুথ ব্যাপারটা তাদের লাইফে নেই, সেই স্মুথ যে ব্যাপারটা তাদের লাইফ থেকে কিন্তু পুরোপুরি বেরিয়ে গেছে। ওকে, কারণ তাদের কার্মা তাদেরকে এবার রিটার্ন পাওয়ার সময় এসেছে, কারণ ডিভাইন এনার্জি এখানে পুরোপুরিভাবে তাদের কার্মাকে রিটার্ন দিচ্ছে। ওকে, তারা শো আপ করছে অনেক কিছু, তারা কিন্তু শো আপ করছে, কিন্তু তাদের লাইফে কিন্তু এই সমস্ত যে স্মুথ ব্যাপারটা ছিল, পজিটিভ ব্যাপারটা ছিল, সেটা কিন্তু নেগেটিভ ওয়েতে ঘটতে শুরু করেছে। তাদের লাইফে কিন্তু প্রচুর পরিমাণ নেগেটিভিটি চারপাশ থেকে, মানে কোনো রকম সেটা যে কোনো ক্ষেত্রে হতে পারে, ডিলে হয়েছে না, বা নেগেটিভিটি তাদের চারপাশে, তাদের সমস্ত ক্ষেত্রে একটা নেগেটিভ ফিলিং হচ্ছে, তাদের সমস্ত ক্ষেত্রে একটা বাধা, ব্লকেজ, যেটাকে আটকে দেওয়া যেটাকে বলে, যেটা তোমার ক্ষেত্রে করেছিল, তো সেরকমটাই ঘটছে এখানে। তারা কিন্তু শো আপ, অনেকে এখানে শো আপ করছে যে তাদের লাইফ স্মুথ, হ্যাপি অ্যান্ড খুব ভালো আছে তারা। তো এখানে কিন্তু সেরকমটা কোনো রকম এনার্জি নেই, কারণ এখানে পুরোপুরি তাদের নেগেটিভ কার্মা তাদেরকে ব্যাকফায়ার করা হচ্ছে ডিভাইন এনার্জির তরফ থেকে। সময় তাদের কাছ থেকে তাদের সেই যে কার্মা তারা নিজেরা ক্রিয়েট করেছে, সেই সময়ই তাদেরকে সেই কার্মার রেজাল্ট তাদেরকে ফিরিয়ে দিচ্ছে। ওকে, ওকে, এখানে কিন্তু তাদের লাইফেও কিন্তু কিছু লেসেন তারা অলরেডি কিন্তু তাদের লাইফেও কোনো না কোনো এমন কিছু ঘটছে যেটা তাদের লাইফেও তাদেরকে লেসেন দিচ্ছে, এবং এই লেসেন তাদেরকে এখনও লং টাইম নিতে হবে, কারণ এই যে নেগেটিভিটি তারা যা কিছু ক্রিয়েট করেছে নিজেদের কর্ম দ্বারা, তার জন্য কিন্তু তাদের এই লেসেন তাদেরকে কমপ্লিট করতেই হবে। এই সমস্ত নেগেটিভিটি তাদের লাইফেই কিন্তু ফিরে গেছে, এবং এখানে তোমার এই সিচুয়েশানে, যে সিচুয়েশান তুমি ফেস করেছো, বা যে পরিস্থিতির মধ্যে তুমি তোমার লাইফে এত সময় কাটিয়েছো, তার থেকেও তোমার যে লেসেন নেওয়ার ছিল সেটাও তুমি কমপ্লিট করেছো, কারণ এটাতেও তোমার পাস্টের কোনো লেসেন আনকমপ্লিট ছিল সেটাও, এবং যারা এই তোমার প্রতি যারা নেগেটিভ কর্মা করেছে তাদের জন্যও কিন্তু লেসেন স্টার্ট হয়ে গেছে, তাদের জন্যও কিন্তু মানে তাদের কর্মের যে রেজাল্ট সেটা কিন্তু তারা ধীরে ধীরে পেতে শুরু করেছে, যদিও তারা সেটাকে দেখায় না, তারা শো আপ করতে থাকে যে তাদের জীবন হ্যাপি স্মুথ, কিন্তু এখানে কিন্তু অটোমেটিকলি তাদের লাইফে কিন্তু সেই নেগেটিভিটির প্রভাব তাদের জীবনে পড়ছে, যেটা তারা তোমার জন্য ক্রিয়েট করেছিল, বা যেটা তারা তোমাকে দিয়েছিল। ওকে, সো এখানে ওকে, এবং এখানে তোমার জন্য ডিভাইন এনার্জি তোমার লাইফে কিন্তু সমস্ত দিক থেকে নেগেটিভিটিকে ক্লিন করেছে, এবং তোমার লাইফে স্পিরিটলি সর্বক্ষেত্রে কিন্তু একটা মানে সমস্ত দিক থেকে গ্রোথ। তো সান কার্ড এখানে দেখো, তো সান যেখানে সমস্ত দিক থেকে আলো, সমস্ত দিক থেকে প্রকাশ, একটা পজিটিভিটি, সমস্ত দিক থেকে কিন্তু একটা স্পিরিটলি পরিবর্তন, যেটা তুমি অনেক লম্বা সময় ধরে চাইছিলে, যেটা তোমার জন্য খুব মানে
অসম্ভব ছিল সেই সময় কিন্তু এসে গেছে। যা কিছু তোমার লাইফে স্টাক ছিল, মুভমেন্ট পাচ্ছিলেন, সব কিছু কিন্তু চলতে শুরু করেছে, তোমার লাইফের ফ্লো চলতে শুরু করেছে। এতদিন তোমার লাইফের ফ্লোকে ব্লক করা হয়েছিল, তোমার লাইফের গ্রোথকে ব্লক করা হয়েছিল, যাতে তুমি কোনো দিক থেকে মেন্টালি কোনো দিক থেকে স্টেবল না হতে পারো, আর্থিকভাবে কোনো দিক থেকে স্টেবল না হতে পারো, বা যে কোনো ক্ষেত্রে, সম্পর্কের ক্ষেত্রেও হতে পারে, যে কোনো ক্ষেত্রে স্টেবল না হতে পারো, সেই স্টেবিলিটিকে ব্লক করা হয়েছিল। এবং যারা ব্লক করেছে তাদের লাইফেও কিন্তু এটাই তাদের কার্মা হিসেবে তাদের লাইফে রিটার্ন গেছে, এবং তারা এই মুহূর্তে কিন্তু হতাশ, বা তোমার সম্বন্ধে কোনো কিছু এমন কিছু তারা জেনেছে যার জন্য সেই কারণেও তাদের একটা নিজেদের মধ্যে হতাশার সৃষ্টি হয়েছে। তারা সেটাকে নিজেদের মানে এটা তাদের কাছে অসম্ভব ব্যাপার বা আনএক্সপেক্টেড কিছু, এটা তাদের মনে হয়েছে। তো এই সমস্ত কিছু তাদের লাইফে কিন্তু এই মুহূর্তে তাদের কারেন্ট সিচুয়েশান, যারা তোমার লাইফে প্রচুর পরিমাণে ইন্টারফেয়ার করেছিল এবং তোমার যা কিছু থেমে গিয়েছিল তা কিছু আবার কিন্তু চলতে শুরু করেছে, বা পজিটিভিটি আসছে তোমার লাইফে, যেটা পুরোপুরি নেগেটিভিটিতে ব্লক করতে চেয়েছিল। এই সমস্ত নেগেটিভিটি ব্ল্যাক ম্যাজিক হতে পারে, সমস্ত নেগেটিভিটি, নেগেটিভ ইন্টেনশান যা কিছু তোমাকে তারা দিয়েছে তাদের লাইফে রিটার্ন ব্যাক করেছে। ওকে, এবং তোমার লাইফে কিন্তু সমস্ত ক্ষেত্রে একটা পজিটিভিটি স্টার্ট হয়ে গেছে। ওকে, সো ওকে, তোমাকে বলা হচ্ছে নিজের কর্ম ঠিক করে করতে, এবং তার সাথে সাথে কোনো রকম মেডিটেশন বা স্পিরিচুয়ালিটির সাথে আরও ডিপলি কানেক্টেড হতে বলা হচ্ছে। কারণ তোমার স্পিরিচুয়াল গ্রোথ কিন্তু আরও কিন্তু হাই লেভেলে, কারণ তুমি ডিভাইন এনার্জির সাথে ফুল কানেক্টেড, এবং ডিভাইন এনার্জির সাথে কিন্তু তোমার যে এনার্জি সেটা কিন্তু অ্যালাইনমেন্ট হয়ে গেছে। ওকে, সো এখানে ইনটিউশন পাওয়ার তোমার ভীষণ স্ট্রং হয়েছে, তোমার অরা ভীষণ স্ট্রং হয়েছে, তোমার প্রত্যেকটা চক্রের যে ব্লকেজ সেই ব্লকেজ রিমুভ হয়েছে, তোমার চক্রা ক্লিন হয়েছে, বিশেষ করে থার্ড চক্রা এবং হার্ট চক্রা। ওকে, তো সেই চাকরা ক্লিন হয়েছে, যখন নেগেটিভিটি ছিল তোমার অরাতে, সমস্ত কিছু কিন্তু ক্লিন হয়েছে। তুমি কিন্তু ফুলি প্রোটেক্টেড, এক ডিভাইন এনার্জির একটা অদৃশ্য প্রোটেকশন শিল্ডের মধ্যে তুমি রয়েছো। ওকে, সো এখানে তোমার জন্য কিন্তু ডিভাইন এনার্জি পুরো পজিটিভিটি তোমার লাইফে নিয়ে আসছে, এবং তোমার জীবনের সমস্ত ক্ষেত্রে কিন্তু একটা টার্নিং পয়েন্ট চলছে বা চলতে শুরু করেছে। যেটা হচ্ছে সেটা হতে দাও, বা তোমার এই মুহূর্তে তোমার মনে হচ্ছে যে যেটা হচ্ছে সেটা তোমার জন্য পজিটিভ হচ্ছে না, বা তেমন কিছু তুমি দেখতে পাচ্ছ না। তো যেটা হচ্ছে, যেটা চলছে সেটা তোমার পজিটিভিটির জন্য, এই সমস্ত পজিটিভিটি তোমার লাইফে আসছে, এবং যেটা চলছে এই মুহূর্তে সেটা এই পজিটিভ রেজাল্টের জন্যই চলছে। ওকে, সো তুমি একদম ডিভাইন এনার্জির উপরে যেভাবে ভরসা রেখেছো, ইউনিভার্সের উপরে যেভাবে ভরসা রেখেছো, সেইভাবেই কিন্তু ভরসা রেখে যাও। অবশ্যই কিন্তু ইউনিভার্স তোমার জন্য, পুরো ডিভাইন এনার্জি এঞ্জেলস তোমার জন্য কাজ করছে। ওকে, চলো গাইডেন্স কী আছে তোমার জন্য দেখে নিই। থ্যাংক ইউ, জাস্ট আ মিনিট। ওকে, চলো এঞ্জেলস গাইডেন্স কী আছে তোমার জন্য দেখে নিই। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার এঞ্জেলস, প্লিজ গাইড করো কি মেসেজ আছে। ওকে, কমিউনিকেশন ক্লিয়ারলি। ওকে, কি মেসেজ আছে ডিয়ার এঞ্জেলস, প্লিজ গাইড করো কি মেসেজ আছে। ওকে, ওকে, কিছু সিচুয়েশনে এই মুহূর্তে কম্প্রোমাইজ করতে হচ্ছে তোমাকে, কিছু সিচুয়েশনে এই মুহূর্তে। সো ওটা ইয়েস, যে সিচুয়েশনে এই মুহূর্তে কম্প্রোমাইজ করতে হচ্ছে, বা ক্লিয়ারলি কমিউনিকেশন হচ্ছে না কোনো কিছুতে, যেটা তুমি চাইছো ক্লিয়ার করতে কোনো কিছু, তো এটা তোমার লাইফের মেজর ট্রান্সফর্মের সময়। সো এখানে কিন্তু কয়েক মাস তোমার মধ্যে, কয়েক মাসের মধ্যে কিন্তু এখানে সেই জিনিসগুলো রিকভারি হয়ে যাবে। ওকে, আর ইউ রেডি? তোমাকে প্রস্তুত থাকতে বলা হচ্ছে, পজিটিভ থাকতে বলা হচ্ছে, এবং এখানে
ওকে ওকে কোনো কিছু এমন কিছু সিচুয়েশান বা এমন কিছু থটস, কিছু পেন বা কোনো রকম পাস্টের কোনো এমন কিছু মেমোরি যেটা তোমাকে এখনো পর্যন্ত মনে করলে সেটাকে খারাপ ফিল করায়, তো সেই জিনিসগুলোকে তোমাকে ফরগিভ করতে বলা হচ্ছে। পুরোপুরি ফরগিভ করে দাও, তাদেরকেও ক্ষমা করে দাও, নিজের মন থেকেও নিজের ভুল ত্রুটি হলে মন থেকে ক্ষমা চেয়ে নাও। ওকে, ফরগিভনেস সেখানে করতে বলা হচ্ছে এবং তার সাথে সাথে তোমাকে কিন্তু ডিভাইন এনার্জির পুরোপুরি তোমাকে ডিভাইন এনার্জির সাথে কানেক্ট হতে বলা হচ্ছে। ফরগিভনেস কানেক্ট হতে বলা হচ্ছে, তার জন্য মেডিটেশন করতে বলছে। এঞ্জেলসের মেসেজে তোমাকে কিন্তু মেডিটেশন করতে বলা হচ্ছে। বিশ্বাস রাখো, তোমার জন্য ডিভাইন এনার্জি কাজ করছে এবং সমস্ত দিক থেকে কিন্তু সিচুয়েশান হিল হবে। ওকে, সমস্ত দিক থেকে সিচুয়েশান হিল হবে। এখানে বিশ্বাস রাখতে বলা হচ্ছে, ইউনিভার্সের সাথে পুরোপুরিভাবে তোমাকে কানেক্ট করতে বলা হচ্ছে, তার জন্য মেডিটেশন মাস্ট। এখানে মেডিটেশন করতে বলা হচ্ছে এবং তার সাথে সাথে ফরগিভ, পুরোপুরি ক্ষমা করে দেওয়া বা ক্ষমা চেয়ে নেওয়া, সেটা ভুল যারই হোক না কেন, মন থেকে কারোর প্রতি নেগেটিভ থটস, নেগেটিভ ভাবনা, নেগেটিভ ইন্টেনশান কারোর প্রতি যেন না থাকে সেই বিষয়ে তোমাকে অ্যাওয়্যার থাকতে বলা হচ্ছে। এবং কেউ যদি তোমার সাথে কোনো কিছু করেও সেটা যদি তোমার মনে হয়, তাহলে তাকেও মন থেকে ফরগিভ করে সেই সমস্ত নেগেটিভ এনার্জি মন থেকে ক্লিন করতে বলা হচ্ছে। ওকে, তো এই তোমার জন্য গাইডেন্স। অবশ্যই এনার্জি ক্লেম করবে এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।